patterns সেখানে সার্চ এখানে অপশনটা দেখ। আচ্ছা এখানে যদি হিরো লিখি, আচ্ছা সিটি একটা সেকশন অ্যাড করি। আচ্ছা সিটি এখানে নাই, গ্যালারি এখানে কিছু বিল্ট ইন গ্যালারি আছে, এখানে যদি নিয়ে আসি। আচ্ছা এগুলা আপাতত এইটুকুই থাক, আমরা এটার মধ্যে সেটিংসগুলো একটু দেখে নিই। ব্রেড ক্রামস গ্লোবাল, আচ্ছা গ্লোবালের মধ্যে এই কালার্স পর্যন্ত দেখছি। কালারের মধ্যে কি কি ছিল এই কয়েকটা, এগুলো তো ক্লিক করে করে দেখা যাবে। বাটনস, এরপর হলো স্ক্রল টপ। স্ক্রল টপ বলতে হলো যে এই অপশনটা, এতে ক্লিক করলে উপরে যাচ্ছে। এটা মোবাইলে শো হবে কি না, এখানে ইনেবল ডিসেবল করা যাবে। তারপর ডিজাইনে যদি যাই, এটার স্টাইল চেঞ্জ করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে আইকনের কালার আছে। এরপরের অপশন হলো অ্যাক্সেসিবিলিটি, গ্লোবাল হাইলাইট, এটা ইনপুট হাইলাইট, এটার প্রয়োজন নাই, ডিফল্ট থাকলো, এটার প্রয়োজন নাই। এই মোটামুটি গ্লোবাল সেটিংসের মধ্যে এই কয়েকটা জিনিস আছে। হেডার বিল্ডার, আচ্ছা হেডার বিল্ডার এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে যে জিনিসটা আছে, এই যে হেডারটা, এখানে একটা লোগো শো করতেছে আর হলো নেভিগেশন শো করতেছে। এই যে সাইট, লোগো আর হলো প্রাইমারি মেনু। এখন এটা যদি আমি চাই এই পাশে এটার মাঝখানে নিয়ে আসতে, এটা টান দিয়ে এটার মাঝখানে দিলে এটা মাঝখানে চলে আসবে। আর এই পাশে আমি একটা বাটন দিব, অ্যাড নিউ করে একটা বাটন আমি চাইলে এখানে অ্যাড করতে পারি, কন্ট্যাক্ট। এরপরে চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে টেক্সট কালার একটা দিলাম, পাবলিশ। সাইট টাইটেল অ্যান্ড লোগো, এখান থেকে সাইটের লোগো আপলোড করা যাবে। আমি সিলেক্ট করে যদি কোনো ইমেজ ধরাই দিই, লোগো এখানে ধরাই দিতে পারবো। এখানে ক্রপ করতে বলতেছে, আচ্ছা একটা ভালো লোগোই আপলোড করি। সেভ ইমেজেস, আচ্ছা সিলেক্ট, আচ্ছা তাও ক্রপ করতে বলতেছে। আচ্ছা ক্রপ করলাম, সমস্যা নাই। ও তোমার এই যে এখানে এই রোড দিছিল না, crop has been there has been an error cropping your image। আচ্ছা এটা কি কারণে এরর দিল? এখান থেকে কোনো লোগো ক্রপ চাইলে এটা ক্রপ না করাই ভালো, এখানে ক্রপ করলে ঝামেলা হয়। এদের স্কিপ ক্রপিং দিয়ে আপাতত অ্যাড করে নিলাম, কারণ লোগো আপলোডের সময় যদি কোনো এক্সট্রা সাইজ থাকে, স্পেস থাকে, তাহলে এখানে উইন্ডোজের যে ডিফল্ট এডিটর আছে, এখান থেকে এডিট করে আপলোড করাই ভালো। সাপোজ এখান থেকে এডিট করে আমি চতুর্পাশে যে এক্সট্রা গ্যাপ আছে এটা আমি কমাই দিলাম এভাবে। এভাবে যদি কমাই দিই,
কমে সাপোজ সেভ দিলাম। লোগো এইভাবে দিবে না ক্লায়েন্ট, লোগো দিলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আকারেই দিবে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না এই জায়গায়। লোগো জাস্ট এখান থেকে চেঞ্জ করায় দেখাইলাম আর কি, স্কিপ। আচ্ছা এখানে আবার এই লোগোর পাশাপাশি আবার এই যে লেখা এটা শো করতেছে, এটা হাইড করারও একটা অপশন আছে, ইনলাইন সাইড টাইটেল, এটা আমি ডিসেবল করে দিলাম। না না এদের এখানে সেটা একটু দেখি, লোগো উইথ একটু কমায় দেই, সাইড টাইটেল ভিজিবিলিটি এইগুলা আনচেক দিয়ে দেওয়া লাগবে, তাহলে এই সাইড টাইটেলটা হাইড হয়ে যাবে। আচ্ছা এটা যেরকম আছে থাকলো। সাইড আইকন তো আমরা সেট করছি, পাবলিশ। তাহলে হেডারের মধ্যে হেডারের কন্টেন্টগুলো আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এরপরে এখানে যে মেনু আছে, মেনুতে যদি ক্লিক করি, করার পরে কনফিগার মেনু আইটেম, আমরা আমাদের ওয়েবসাইট আরও পেজ থাকতে পারে, সেই পেজ অনুযায়ী আমরা মেনু এখান থেকে সিলেক্ট করতে পারি। ক্রিয়েট নিউ মেনু, মেনুর নাম দিলাম মেনু, নেক্সট। এরপরে হলো মেনুর মধ্যে কি কি পেজ থাকবে, পেজের আইটেমগুলো এখান থেকে অ্যাড করতে পারি। সাপোজ হোম পেজ থাকলো, স্যাম্পল, বা চাইলে কাস্টম, এখান থেকে কাস্টম লিঙ্ক অ্যাড করা যায়। এই কাস্টম লিঙ্কে ক্লিক করে সাপোজ আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে কিছু পেজ অ্যাড করলাম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আপাতত এই কয়েকটা থাক, সমস্যা নাই, আপডেট। তাহলে এক্সট্রা থিমের ফ্রি ভার্সনে এইভাবে হেডার চেঞ্জ করা যায়, হেডার আইটেমগুলো। এরপরে এখানে একটা সমস্যা আছে, সেটা হলো আমি একটা হিরো সেকশন অ্যাড করছি, এরপরে এই যে হোম যে লেখাটা এটা এখানে শো করতেছে, এটা রিমুভ করতে হবে। আচ্ছা এটা কেমনে রিমুভ করে এটা একটু দেখি। সাইট আইডেন্টিটি এটার মধ্যে নাই, হোম পেজ সেটিংস, আচ্ছা এখানেও নাই, গ্লোবাল, ফুটার বিল্ডার, সাইড বার বিল্ডার, এখানে আচ্ছা এখানেও নাই। আচ্ছা এটা হাইড করার জন্য হালকা একটু সিএসএস কোড করতে হবে। এই কোডগুলো আমি নোট করে করে সবাইকে দিয়ে দিব, এগুলা সবার সিএসএস না জানলে চলবে। আমি এখান থেকে এই ইয়াটা সিলেক্ট করলাম, করার পরে এই হেডারের পরে সম্ভবত এটা আছে, সাইট টাইটেল, হেডার এন্টিটি, এই যে এই জিনিসটা, এটা আমরা ডিসপ্লে নান, এইটুক কোড আমাদের লিখে দিতে হবে। এই যে অ্যাডিশনাল সিএসএস, এখানে এটা পেস্ট করতে হবে, এই কোডটা এটা নোটপ্যাডে রেখে দিই। আচ্ছা এরপরে আচ্ছা কাস্টমাইজেশন আর কি কি অপশন আছে এগুলো একটু দেখি। এটা পেজ, সাইড বা পেজেসের মধ্যে যে পেজগুলো আছে এই পেজগুলোর লেআউট কেমন হবে। সাপোজ এখানে প্রত্যেকটা পেজ হলো এগুলা নর্মাল পেজ, এখানে এই যে একটা নর্মাল লেখা, এই পেজগুলোর যে লেআউট, এখানে একটা আছে নর্মাল লেআউট, এটাতে যদি আমি ক্লিক করি লেআউট একটু চেঞ্জ হয়ে গেল। আবার এটাতে যদি ক্লিক করি ন্যারো, লেআউটটা আরও ছোট হয়ে গেল। তো এই নর্মাল লেআউটটাই ডিফল্টভাবে আমরা
রাইখে দিব আর কি ফ্রি থিমে কাজ করার সময়। কন্টেইনার স্টাইল, এখানে কন্টেইনার যে আছে, কন্টেইনার বলতে ভিতরের যে অংশ এটা হলো কন্টেইনার। এটার লেআউট কেমন হবে, এটা লাগছে, এটা যদি সাইড বার দেওয়া হয় তাহলে এই যে ডান পাশে কিছু অপশন চলে আসছে, এটাকে বলা হলো রাইট সাইড বার। আমি যদি লেফট সাইড বার দেই তাহলে এই অপশনগুলা বাম পাশে চলে আসবে। তো এটা নর্মালি যে পেজগুলো থাকে এই পেজগুলোতে এই অপশনের প্রয়োজন হয় না, এটা নো সাইড বারেই থাকে। এটা সব থাকে বিশেষ করে হলো ব্লগ পেজে, যখন কোনো পেজে নিউজ শো করানো হয় তখন অনেক সময় চাইলে সাইড বার রাখা যায়। এরপরে কন্টেইনার উইথ ডিফল্ট দেওয়া আছে, এটা চাইলে বাড়ানো কমানো যেতে পারে। কন্টেইনার উইথ বলতে যেটা বললাম যে এই যে মাঝখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলা কতটুক চওড়া হবে, এখানে দেওয়া আছে 1200 পিক্সেল। এখানে আমি যদি আরো ছোট করে দিই, এখানে যদি 500 দিয়ে দিই তাহলে এটা ছোট হওয়ার কথা। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, নর্মালি 1200ই রাখলাম, বা ডিফল্ট যদি দেওয়া হয়। আচ্ছা, এখানে কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না। এটা যদি পাবলিশ দিয়ে আমরা একটু প্রিভিউ করে দেখি চেঞ্জ বোঝা যায় কি না যায়। এখানে এতটুকু দেখাচ্ছে, আমরা এখানে যদি 700 দেই, আচ্ছা এখানে এই জিনিসটা এখানে কাজ করতেছে না এদের এই থিমের এই ফিচারটা, তো এটা ডিফল্টে রাখলাম। এই যে উইথটা আছে এটা চেঞ্জ করারও আরো সিস্টেম আছে। তো আপাতত কাস্টমাইজেশনের যে মধ্যে যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে এটা এইটুকুই আর কি, এর বেশি আর তেমন কিছু নাই। নিচে যেগুলো আছে সাইড বার, এটা তো দেখাইলামই, ওই একই অপশন যদি সিলেক্ট করা হয় তাহলে ওটা শো করবে। ফুটার বিল্ডার, ফুটার বিল্ডারের মধ্যে এই যে এখানে আপনি নিচের দিকে চাইলে যে কোনো আইটেম এখান থেকে অ্যাড করা যায়। এখানে চাইলে কোনো দিকে কি আছে, এখানে ফুটারে মেনু, সোশ্যাল আইকন এগুলো অ্যাড করা যায়। এরপরে উইজেট টু, আচ্ছা এই উইজেট নিয়ে একটু পরে দেখাচ্ছি, এটা একটু টেকনিক্যাল বিষয়। এই থিমের এই কাস্টমাইজেশনের ফিচার আর হলো উইজেট, এই দুইটা জিনিস এখানে বুঝলে এখানে আর আলাদা তেমন কোনো কাজ নাই। এখানে যে কোনো থিম আসলে এই জিনিসগুলা ইউজ করে করে ইজিলি কন্টেন্টগুলো চেঞ্জ করা যায়, লেআউটগুলো চেঞ্জ করা যায়। কারণ থিম বলতে হলো এখানে চাইলে আমি আমার মন মতো কিছু করতে পারবো না। এই থিমটা যারা বানাইছে তারা যে ফিচারগুলো দিয়ে রাখছে এর বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। কোনো কিছু যদি করতে যাই তাহলে আমাকে কাস্টম সিএসএস লিখতে হবে। তাহলে এখানে যতটুকু অপশন আছে এই অপশনগুলো সবারই এভাবে দেখতে হবে, এটা আহামরি তেমন কঠিন কোনো কিছুই না। এটা জাস্ট খালি যে উইজেট জিনিস সেটা বাকি থাকলো, এটা আমি একটু পরে দেখাচ্ছি। উইজেটটা বুঝতে পারলেই এই প্যানেলটা ইউজ করা মোটামুটি থিমের যে সর্বোচ্চ ফিচারগুলো আছে এগুলো ইউজ করা যাবে।